অপরূপার চ্যানেলে প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর একজন সনাতনী হয়ে সনাতন ধর্মকে ভালোবাসুন এবং সনাতন ধর্মে বিশ্বাস রাখুন। আজকে আমরা চলেছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। দিনটা ছিল জ্যৈষ্ঠ মাসে জয়মঙ্গলবারের প্রথম জয়মঙ্গলবার। তাই আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম মাকে পুজো দেব বলে। তাই চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই মায়ের মন্দিরে যাওয়ার পথে মায়ের জন্য ফুল, মালা, মিষ্টি, ধূপ, মোমবাতি যা যা দরকার সবই মোটামুটি নিয়ে নিলাম। এবার আমরা মন্দিরে যাব। সেই দিনের ওয়েদারটাও খুব ভালো ছিল। সকালবেলা এত সুন্দর একটা ওয়েদারে মাকে পুজো দিতে যাচ্ছি, মনটাই যেন আনন্দে একদম আত্মহারা হয়ে রয়েছে। জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবারের কিছু নিয়ম আছে। এই জয়মঙ্গলবারের মন্দিরে শুধু পুজো দেওয়া নয়, এই দিনকে আমাদের খিলি খেতে হয়, মানে খিলি পুজো। আমি এই খিলি নিয়েও আপনাদের সাথে একটি ভিডিও পরে নাই শেয়ার করব, কিভাবে খিলিটা তৈরি করতে হয়। সেটা আমরা পুজো দেওয়ার পর মায়ের চরণামৃত প্রসাদ গ্রহণ করার পর ফার্স্ট আমরা খিলিটাকেই খাবো। সেই জন্যেই আরও মায়ের উদ্দেশ্যে যাওয়া। তাহলে চলুন দেখি। আর আমরা মায়ের জন্য একটা পদ্মও নিয়ে নিয়েছিলাম। আবার দোকানদার খুব সুন্দরভাবে পদ্মটা ফুটিয়ে দিয়েছিল। কি ভালো লাগছে পদ্মটা, দেখুন। তাহলে চলুন যাওয়া যাক। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন মায়ের মন্দিরেও পৌঁছে গেলাম। কি সুন্দর লাগছে না মাকে, কি অপূর্ব দেখুন। জয় মা। তবে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের না একটি গল্প কথা আছে। এই যে বন্ধ দরজাটা দেখছেন, এই দরজাটার দিকেই আগে কিন্তু মায়ের মুখ ছিল। কিন্তু এক সময় নাকি রামপ্রসাদ এই গঙ্গা দিয়ে নৌকা করে গান গাইতে গাইতে যাচ্ছিলেন। তা মায়ের রামপ্রসাদের গান শুনে খুব ভালো লাগে। তখন মা রামপ্রসাদের উদ্দেশ্যে বলে যে, বাবা আমাকে একটু গান শুনিয়ে যাবি না? তখন নাকি রামপ্রসাদ বলেছিলেন যে, তোর যদি গান শোনার এতই ইচ্ছে থাকে তাহলে আমার দিকে ঘুরে শোন, আমি কিন্তু তোর কাছে যেতে পারবো না। তখন রামপ্রসাদ জানতেন না যে মা নিজেই তাকে উদ্দেশ্য করে বলছে একটু গান শুনিয়ে যেতে। সেই থেকেই কিন্তু মায়ের মুখটা কিন্তু রাস্তার দিকে ছিল, কিন্তু সেই মুখটা মায়ের পরের দিন পুরোহিত দেখে ঘুরে গঙ্গার দিকে হয়ে যায়। তাই এইটাই ছিল সর্বমঙ্গলা মায়ের মন্দিরের গল্প কথা। আমিও লোকে মুখে এটাই শুনেছি, আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। নিশ্চয়ই আপনাদের সবার ভালো লাগলো। আর সেই মন্দিরেও দেখুন আরও অনেক মূর্তি, মানে শিব মন্দির, গণেশজির মন্দির, তারপরে বজরংবলীর মন্দির, অনেক কিছু ছিল। আর সাথে ছিল এত পায়রা। আমরা না এই পায়রা থাকে বলে প্রত্যেকবার, আমার বাবিও যেহেতু আমাদের সাথে যায়, ও প্রত্যেকবার মনে করি একদম ছোলা নিয়ে যাবে ওদের জন্য, যে মা ছোলা কিন্তু নেবে, ওদেরকে ছোলা দেব। খুব মজা পাই এই পায়রা উড়িয়ে, কি ভালোও লাগছে দেখুন কত পায়রা। তাই আমরাও একটুখানি ছোলা সবাইকে দিয়ে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের না পাশেই আবার একটা মন্দির আছে, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। ওটা হচ্ছে মা মঙ্গলচণ্ডী মায়ের মন্দির। তেনারও একটু দর্শন করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তা চলুন মা মঙ্গলচণ্ডীরও একটু দর্শন করে নিই। তাই আমার ভিডিওটা আপনাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কারা কারা মায়ের মন্দিরের এই গল্প কথা শুনেছেন সেটাও জানাবেন। আর কারা কারা এই মন্দিরে এসে মাকে দর্শন করেছেন সেটাও অবশ্যই করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।